কোনো সমস্যা হয়নি তো? আমি আমার বাবার বাড়ি থেকে মাত্র পালিয়ে এসেছি, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো কোনো ঝামেলা হয়নি তো? মাঝে মাঝে তোমার কথা শুনে না আমার মেজাজ খারাপ হয়। না না, মেজাজ খারাপ করো না। আসলে আমিও তোমাকে নিয়ে ভীষণ ভয় ছিলাম, প্রথম বিয়ে তো, এক তো নার্ভাস, তার উপর হচ্ছে আবার তোমাকে নিয়ে আমার টেনশন। তুমি শত্রুপক্ষের দুর্গ থেকে পালিয়ে আসতে পারলে কিনা, শত্রুপক্ষ আক্রমণ করলো কিনা, শত্রুপক্ষের চট তোমার পিছন লেগে গেল কিনা, টেনশন। তুমি না যাতা শুরু করে দিয়েছো। শত্রুপক্ষ কি? আমি আমার বাবার বাড়ি থেকে এসেছি, কোনো শত্রুপক্ষের দুর্গ থেকে আসিনি। না না, সেটা ঠিক আছে, কিন্তু তোমার বাবা তো এখন আমাদের মিত্রপক্ষে না। তো মিত্রপক্ষ বানানোর জন্য তুমি করেছোটা কি? তোমাকে আমি কতদিন ধরে বলছি ভালো একটা চাকরি নাও, ভালো একটা চাকরি নাও, কিংবা একটা ভালো ব্যবসা শুরু করো। করো কি? তুমি ঘরে ঘরে গিয়ে টিউশনি করো, শিক্ষকতাও, মানে একটা শিক্ষকতা করছো, তাও এরকম। মানে আমি কতবার তোমাকে বলেছি মামা বড় মামার সাথে কথা হয়ে গেছে, বড় মামার বিজনেস জয়েন করো, সেটাও তো করছো না। আরে বাবা, আমি তো বলেছি আমি তো করবো, আমি বিজনেস করব, শুধু একটা ভালো আইডিয়া পাওয়ার অপেক্ষা। যে কোনো আইডিয়া নিয়ে তো বিজনেস করা যায় না, টাকা পয়সার ব্যাপার আছে না। আর শোনো, টিউশনি কি? এই টিউশনি করছো কেন তুমি? শিক্ষকতা এটা একটা মহান পেশা। ভালোই তো আছি, খারাপ কি? আর তোমার বড় মামার কথা বলছো? হ্যাঁ, উনি তো আদম ব্যবসায়ী। কাকে কি বলি? মানে তোমাকে যাই বলি তার না তোমার একটা উত্তর আছে, কোনো কিছুতে মাটিতে পড়তে দিবা না। আর শোনো, আজকে থেকে এসব বন্ধ, তুমি এখন টিউশনি বাদ দাও প্লিজ। বিয়ে করতে যাচ্ছি, একটা ভালো চাকরি কিংবা ভালো বিজনেস করা শুরু করো। আচ্ছা ঠিক আছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে তো সব কথা বলে লাভ নেই। তুমি তো রিক্সাটা ছেড়ে দিলে, রিক্সা নিয়ে আমরা কাজে অফিসে চলে যেতে পারতাম না? একবারে বিয়েটা করে ফেলতে পারতাম। হ্যাঁ, এই রিক্সা নিয়ে যেতাম, তারপর আমার এলাকায় পুরো খবর হয়ে যেত যে আমাকে কাজী অফিসে এসে নামিয়ে দিয়ে এসছে। আর রিক্সাটা আমার এলাকার না। ও তাই তো, আমি না চিন্তাই করিনি। তুমি কিন্তু খুব ঠান্ডা মাথার মেয়ে, এটা ভালো। তাহলে আমরা অন্য রিক্সা নিয়ে যাই। এই রিক্সা! না শোনো, আমরা আজকে কাজী অফিসে যাবো না। কেন? কারণ আজকে আমরা বিয়ে করবো না। কেন? আজকে আমার বাবার সাঙ্গপাঙ্গ সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকবে, ধরা খাওয়ার চান্স অনেক বেশি। সো আজকে আমরা কাজী অফিসে যাব না, বিয়েও করবো না, আমরা কালকে বিয়ে করবো। তোমার বাবা কি মাফিয়া ডন নাকি? এই খবরদার, এরকম ফালতু কথা বলবেন আমার বাবাকে নিয়ে। নিজে আগে মেয়ের বাবা হও, তারপর টের বাবা ব্যাপারটা কত কঠিন। আমি তো মেয়ের বাবা হওয়ার জন্যই তোমাকে বিয়ে করছি, বিয়ে করে মেয়ের বাবা হয়ে যাব। তাহলে এখন কি করা বলো? আমরা ইমনের বাসায় যে উঠি। হ্যাঁ ইমন? হ্যাঁ, রাতটা কাটিয়ে কালকে বিয়ে করে ফেলি। আচ্ছা শোনো, তোমার ইমনের বাসায় আবার উল্টাপাল্টা উৎপাত হবে না তো? আরে কি উৎপাত, কি বলো, আমার জিগরি বন্ধু। ও বড়লোক মানুষ, ও বউ নিয়ে গেছে হচ্ছে ব্যাংকক, কয়দিন পর পর যায়। আমি বলছি চাবি রেখে যাবে, কোনো ঝামেলা নেই। ঠিক আছে চলো। আচ্ছা আচ্ছা। এই লাগেজটা কি নিব? রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। দাঁড়ান, কই যান? ভিতরে চাবি দাও। চাবি? কিসের চাবি? কিসের চাবি মানে জানো না কিসের চাবি? তোমার ইমন স্যার চাবি দিয়ে যায় নাই? সুন্দরভাবে বলো। সুন্দরভাবে তো বলছি ভাইয়া। আপনাদের তিনতলার ইমন স্যার আপনার কাছে চাবি দিয়ে যায়নি? না ভাই। বলেনি যে আমরা হাজবেন্ড ওয়াইফ আসবো? জি না। আমরা এখন বিয়ে করিনি, আমরা কিভাবে হাজবেন্ড ওয়াইফ হলাম? সরি স্যার, আমাকে কেউ কিছু বলে দেয় নাই, আপনারা বোধহয় ভুল ফেলাটায় চলে আসছেন। অতসীপ, ভুল অ্যাপার্টমেন্ট মানে? এটা 52 নাম্বার বাসা না? হ্যাঁ, নাম্বারটা ঠিক আছে। তিনতলায় ইমন স্যার থাকে না? মরে আমি। অতসী শোনো না, সব কিন্তু ঠিকই আছে, এটাই মনে বাসা, এটাই 52 নাম্বার বাসা। সব ঠিক আছে না? সব ঠিক থাকার নমুনা এটা। মানে ইমন তোমাকে চাবি দিয়ে গেছে, চাবি
ওয়াও, হোয়াট আ লাইফ! মানে তোমার কারণে আমি না পাগল হয়ে যাব। না এখন করবোটা কি আমাকে বলো তো? মানে আমি একটা চিঠি লিখে, বড় একটা চিঠি লিখে চলে এসেছি আমার বাবার কাছে, লিখেছি আমি আর ফিরবো না। তো এখন আমি করবোটা কি, যাবোটা কোথায়, থাকবোটা কোথায়, হবেটা কি আমার লাইফে? আরে ফিরে যাওয়ার কথা কেন আসতেছে? তুমি ফিরে কেন যাবা? আমরা আজকে রাতে এখানে থেকে আমরা কালকে বিয়ে করে ফেলবো। দাঁড়াও, আমি এখনই ইমনকে ফোন করে এখন এমন ঝাড়ি দিব। খবরদার ছাড়িটারি কিছু দিবা না, যা বলবা ভালোভাবে ভালো ব্যবহার করে বলবা, কারণ এখন প্রতিটা মানুষকে আমাদের প্রয়োজন, আমরা বিপদে আছি। আসলেই ঠিক বলছে, এখন কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর ওই যে বলে না, নিজে ঠিক তো জগৎ ঠিক। দাঁড়াও, কল দেখি। কি হলো? কিছু না, কিছু না। কি 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 হলো এখন? আসলে হচ্ছে কি, ওই যে আমি তো টেনশনে ছিলাম, তারপর হচ্ছে ধরো তাড়াহুড়ায় আমি যে ডেটা অ্যাক্টিভ করতে ভুলে গেছি, সেই জন্য হোয়াটসঅ্যাপে কল যাচ্ছে না। আমি এখনই মোবাইলের টাকাও তো নাই। সমস্যা নেই, এই সামনে একটা দোকান আছে, আমি এখন টাকা রিচার্জ করে আসছি। আর দাঁড়াও, অসহ্য লোক একটা তুমি, মানে কোনো কিছু তোমার ঠিক মতো হবে না। না ধরো আমার ফোন থেকে কল দাও। স্যার আমার মাফ করে দেন। কেন? এই যে স্যার চাবি গুড, ভেরি গুড। আর চলো। পরিষ্কার করা আছে তো? আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। দেন স্যার। লাগ। বাহ, দেখো যে বাসাটা সাজিয়েছে সে ভীষণ শৌখিন, সুন্দর করে সাজিয়েছে। এরকম একটা মানুষ তোমার ফ্রেন্ড হলো কি করে? কি বলো তুমি? ইমন কি আমার 2-3 দিনের বন্ধু নাকি? ও হচ্ছে আমার স্কুল, কলেজ, ভার্সিটির ফ্রেন্ড। কিন্তু মজার ব্যাপার কি জানো, ও কিন্তু স্টুডেন্ট হিসেবে খুবই ডান। আমি হেল্প না করলে পাসই করতে পারতো না। তাই? তুমি না হেল্প করলে পাস করতে পারতো না? আচ্ছা দেখো তো, যে পাসই করতে পারতো না সে ব্যবসা করে কত কত টাকা কামিয়েছে, যে এত সুন্দর একটা বাড়ি বানিয়ে রেখেছে। আর তুমি কি করছো? আমি আমি যা ছিলাম আমি তাই আছি, শিক্ষক। কি? দিয়ে আসো। আমি না তোমার এই সরলতার কারণে তোমাকে অনেক 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 ভালো লাগে। আই লাভ ইউ। এই জন্য সব ছিঁড়ে ছুঁড়ে তোমার কাছে চলে এসেছি। আর আমিও তোমার এই সরলতার বিশ্বাসের দামটা রাখবো, কোনোদিন বিশ্বাস ভঙ্গ করবো না। অ্যাটলিস্ট যেই মেয়ে তার বাবার রাজপ্রাসাদ ছেড়ে আমার মতো হোম টিউটরের কাছে চলে এসেছে, তাকে তো সারা জীবন বুক দিয়ে আঁকড়ে রাখতে হবে। ও হয়েছে, অনেক ঢং করেছো। ফ্রেশ হতে হবে। কোথায় ফ্রেশ ও হবে? আচ্ছা, ও বলেছে ওদের মাস্টার বেডরুম, মানে উপরের রুমটা ছাড়া আমরা যে কোনো রুম ব্যবহার করতে পারি। সো অ্যাজ ইউ উইশ। এই রুমটা, এই রুমটা ঠিকঠাক মনে হচ্ছে। যেতে পারো। তুমি ফ্রেশ হবে না? হ্যাঁ, রুম তো আরো আছে, ওয়াশরুমও থাকবে, আমি হয়ে নেবো। তাছাড়া আমাকে একটা জরুরি ফোন কল করতে হবে। আচ্ছা, তোমার কি ফোন বন্ধ নাকি? হ্যাঁ, অফ করে রেখেছিলাম তো, কিন্তু ভাবছি অন করে দেব। আমার ফোন অফ পেয়ে বাবা টেনশনে যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। তোমার বাবাটা এত তেরা। খবরদার আমার বাবাকে নিয়ে আজে বাজে কথা বলবা না, কোলাটা টিপে দেবো। বলবো না। গুড, আমি গেলাম ফ্রেশ হতে। ব্যাগটা নিয়ে আসো। জি ম্যাডাম, অবশ্যই। তেলাপোকা দেখে নিও। হ্যালো স্যার, হ্যালো লিসা, কল দিয়েছিলে? আপনি এতক্ষণ আমাকে কল করলেন? আমি সে কখন থেকে আপনাকে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। আমি তো তোমাকে বলেছি কয়েকটা দিন একটু ব্যস্ত থাকবো, বোঝার চেষ্টা করো। ধুর, আপনি সবসময় মেন টপিকের মধ্যে সাব টপিক ঢুকিয়ে দেন। স্যার আপনি জানেন না যে আমি আপনাকে কতটা তুমি আমাকে কতটা কি? আব্বু কিছু বলবে? শোনো, তোমার ওই স্যার যদি বেশি ঝামেলা করে তাহলে ওকে চেঞ্জ করে অন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট করি। ভালোবাসা কি ঘুম ভেঙে উঠে তোমার পথেতে হাঁটা
ভালোবাসাকে তার গোলাপে আমার জন্য কাটা। ভালোবাসা কি শত অভিযোগ তোমার নামে যা ঢালি, ভালোবাসা কি জেগে থাকা রাত চোখের নিচেতে কালি। ভালোবাসাকে নদীর মতো ভেসে যায় সেই জলে। আজও বুঝিনি ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে। ভালোবাসাকে নদীর মতো ভেসে যায় সেই জলে। আজও বুঝিনি ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে। ভালোবাসা কি বুঝতে শেখায় অবস্থাকার দিনে। ভালোবাসা কি যৌথ খামার তোমার আমার নেই। ভালোবাসা কি বুঝতে শেখায় অবস্থাকার। হ্যাঁ, কিন্তু আফসোস করো না, এর চেয়েও সুন্দর বাসা আমাদের হবে। হ্যাঁ, খুব হবে। মানে যখন আমার একটা পা কবরে থাকবে ওরকম সময় যে হারে তুমি টিউশনি পড়াচ্ছ, ওই টাকা দিয়ে আমি এরকম বাসা বানাবো। ড্রিম। দেখো, আমার টিউশন নিয়ে কোনো কথা বলবে না। শিক্ষকতা একটা মহান পেশা, আর আমি তো বলেছি আমি খুব তাড়াতাড়ি একটা বিজনেস স্টার্ট করব। তো আইডিয়া পাচ্ছি না, পেলে তো সব ঠিক হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তখন মনে করো চা খাওয়া। হ্যাঁ, তুমি না সারাদিন এই একটা মনের মতো কথা বলেছো, চা চা খাবো। তুমি চা খাবে তো? কি চা খাবে বলো, আমি এখনই দোকান থেকে নিয়ে এসেছি। দোকান কিসের জন্য? আমি তো সবসময় হলের নিচে টং দোকান থেকে চা খাই। হ্যাঁ, আমি এখানে কিচেনে ঘুরে এসেছি, সব কিছু আছে। তুরি বাজারে চা হয়ে যাবে। খুব তো বলে আসলাম চা বানাবো, গরম পানি কিভাবে গরম করতে হয় সেটাই তো জানি না। কি করবো? আনন্দ আনন্দ পারবে আমাকে। হ্যালো আনন্দ, অথচ তুমি কই ছিলে আমার বলো তো? সেই সকাল থেকে তোমার খুঁজতেছি, পাচ্ছি না। এটা কোনো কথা? আরে আমি আছি, আমাকে এখন একটা হেল্প করতে পারবে? কি হেল্প লাগবে বলো আমারে। তুমি যদি চাও আমার দুইটা তো কলিজা না, একটা কলিজা খুলে তোমার সামনে আমি হাজির করবো। বলো কি হেল্প লাগবে? আরে সো সুইট, এই জন্যই তোমাকে আমার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলো না চা কিভাবে বানাতে হয়? কি চা বানানোর রেসিপি কি করবা তুমি? তুমি পারো না? পারবো না, এটা কোনো কথা হইলো? আমি যখন ছোট ছিলাম কি করতাম, পুরা ফ্যামিলির জন্য আমি একাই চা বানাইতাম 3 বেলা। এটা কোনো ব্যাপারই না আমার কাছে। তাই আমি বলতেছি কিটা শুরু করবো আগে চিন্তা করতেছি। আসলে প্রথমে পানি নিবা, বুঝছো? ওকে ওকে ওকে, পানি আগে, রাইট? পানির মধ্যে মনে করো হালকা লবণ দিবা। লবণ? লবণের উপরে মনে করো একটু চিনি দিবা। চিনি দেওয়ার পর চা পাতি দিবা। চা পাতি দেওয়ার পর সুন্দর করে মনে করো তুমি লাল ভাই করো ঘুরতে ঘুরতে। তারপর তুমি মনে করো যে একটু আদা রসুন যা যা আছে দিয়ে দেবা, দুধটা একটু বাড়াই দিবা, তাহলে চাটা ভালো লাগবে, বুঝছো? লাটতে 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 দেখবা একটা টাইমে চা হয়ে গেছে, বুঝছো? ঠিক আছে, এরকম হারায় যাও না, বুঝছো? পাশে থাইকো। আপু তুমি এই আমার নীলটা খুঁজে পাচ্ছি না। নীলটাই? ও হ্যাঁ, খুঁজে দাও। আমি দেখেছিলাম তোমার রুমে কোথাও যেন। চলো খুঁজে দেখি।
করছো তুমি এইসব? টি শার্টের সাথে টাই পরছো, এটা পরে এখন ঘুরে বেড়াবে তুমি? আরে না, কি বল, দেখছি কালকে বিয়েতে ভাবছি কমপ্লিট স্যুট পরবো। তুমি একটা পার্লার থেকে সুন্দর করে সাজবে, প্রথম বিয়ে না। ইস রে, কি তামঝাম বিয়ের জন্য। শুনো, বাদ দাও, টমেটো তখন চা বানিয়েছি। ও, চা রেডি? বাহ, শোনা বউ আমার, কি লক্ষ্মী। আয় খবরদার, এখন বলবে না। কালকে বিয়ে, কালকে বিয়ের পর থেকে আমাকে বউ ডাকবে, অর্ধাঙ্গিনী ডাকবে, যা ইচ্ছা তারাইবে, কিন্তু এখন এখন আমি তোমার গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে। এখন চা খেতে আসো। জানো আমি না খুব এক্সাইটেড। কেন? আরে তোমার হাতে প্রথম বানানো চা খাচ্ছি, তো এক্সাইটেড হবো না? ইস ডং, ক্রিটিসাইজ করছো তাই না? তুমি কি ভেবেছো আমি চা বানাতে পারবো না? আমি ঠিকই বানিয়ে ফেলেছি। এখন আগে তুমি খাও, তারপর দেখো ঠিকঠাক আছে কিনা, তারপর বলো। আরে ঠিক হবে না কেন? অবশ্যই ঠিক হচ্ছে। ওয়েট, খুব বাজে হয়েছে। আমি তো আনন্দের রেসিপি ওয়াইজই বানিয়েছি, বেশি খারাপ হয়ে গেছে। চায়ে কেউ চিনির বদলে লবণ দেয় লবণ? না তো কি আখের গুড় দিয়েছো? নিজেরটা খেয়ে দেখো, খাও। কি কেমন? খুব স্বাদ হয়েছে। কি ভেবেছিলে এই চা খেয়ে আমি আনন্দে লুটোপুটি খাবো? হ্যাঁ, মুগ্ধ হয়ে যাবো আমি? রাতুল, এই সামান্য চায়ের জন্য তুমি এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো? এই কি বলো? চায়ে লবণ দেওয়া তোমার কাছে সামান্য ব্যাপার? তুমি জানো আমি আমি কি পরিমাণ চা আসক্ত? তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি সকাল বিকাল দুপুর এমনকি আমি মাঝে মধ্যে ঘুমের থেকে উঠেও রাত্রেবেলা চা খাই। আর সেই তুমি আমার বউ হবা, তুমি আমাকে চা খাওয়াচ্ছ সকালবেলা লবণ দিয়ে, দুপুরবেলা কি দিয়ে খাওয়াবা? কাঁচামরিচ দিয়ে, সন্ধ্যার সময় হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে চা খাওয়াবে আমাকে, তাহলে সংসার টিকবে? ছি রাতুল, সামান্য চায়ের সাথে তুমি পুরো গোটা সংসারের তুলনা দিয়ে দিলে। বাকিটা জীবন কি আমার চায়ের সমতুল্য হয়ে যাবে সংসারটা? মানে এটা করতে আমি সংসার করব? আরে চায়ের সাথে তো তোমার ব্যাপারটা বুঝতে হবে তো। কোথায় যাচ্ছ তুমি? আরে কথা লাগবে না। আরে বাবা, ইম্পর্টেন্ট কিছু হতে পারে তো, চেক করো। মেসেজ চেক না করা কিন্তু খুব খারাপ অভ্যাস। সিরিয়াস কিছু হতে পারে। এর থেকে বেশি সিরিয়াস আর কি হতে পারে যে সামান্য চায়ের জন্য তুমি আমাকে অপমান করেছো? আরে একটা মেয়েকে একদিনই সব কিছু শিখে যায় নাকি? তার তো একটু সময় লাগে শেখার জন্য। আরে আমি মানুষ তো, রোবট তো না। না না, ঠিক আছে, আমি তো তোমার কথা মানছি, আমি সরি। আসলে হয়েছে কি দেখো, আমার ব্রেন তো চায় সবসময় তার রেগুলার অ্যাক্টিভিটিসের সাথে মার্চ করে চলতে, তাই না? তো যখনই সে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস চায়ে চিনির বদলে লবণ পেয়েছে, সে শক খেয়ে গেছে, এবং সে শক খেয়ে কিন্তু সাথে সাথে প্রতিবাদী হয়ে উঠেছে। নাটক সিনেমায় দেখেছো একটা নায়িকা এসে নায়ককে যখন কিছু খেতে দেয়, সেটা যতই পচা হোক, সেটা বিষ হলেও খুব সুন্দর চেহারা করে খেয়ে ফেলে। আর তুমি সামান্য চায়ের জন্য আমাকে কিভাবে অপমান করলে? আমি সরি তো, আমি সরি, কিন্তু ঝামেলা হচ্ছে জীবন তো নাটক সিনেমা না। আচ্ছা বাদ দাও, ওদের ছাদটা খুব সুন্দর, আমি চা বানিয়ে নিয়ে যাবো, আমরা ছাদে যেতে যে চা খাই। যাবো না আমি ছাদে। বলো। আমি আপনার জন্মদিনে একটা নীলটাই গিফট করেছিলাম, মনে আছে স্যার? হ্যাঁ আমার মনে আছে। স্যার ওটা নিয়েই তো একটা ঝামেলা। ঝামেলা মানে? আসলে স্যার ওটা আমি বলেছিলাম না যে ওটা আমি আপনার জন্য কিনেছি, কিন্তু ওটা আমি আসলে আপনার জন্য কিনিনি, ওটা আমার বাবাই নিয়ে আসছিল তার নিজের জন্য, কিন্তু আমি আপনাকে ওটা গিফট করে ফেলেছি। হোয়াট? মানে মানে তুমি আমাকে একটা চুরির মাল দিয়েছো? ও মাই গড লিসা, তুমি আমাকে একটা এমবারাসিং সিচুয়েশনে ফেলে দিয়েছো। ছি 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 ছি, আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করি নাই। ছি। আসলে স্যার আমার মনে হয়েছিল ওটা আব্বুর থেকে আপনাকেই বেশি মানাবে। লিসা, লিসা তুমি জাস্ট ফোন রাখো, আমার তোমার সাথে এখন একদম কথা বলতে ইচ্ছে করছে না। জাস্ট ফোন রাখো। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম।
নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। কি হয়েছে বল? হেই, আর ইউ ওকে? হ্যাঁ, খুব ওকে আছি আমি। মানে এনি প্রবলেম? আমার রেসিপির কোনো ঝামেলা হয়নি তো? খুব ঠিক ছিল, কেন ঝামেলা থাকবে? খুব ভালো রেসিপি দিয়েছিস তুই আমাকে। ফোন রাখতো এখন। আচ্ছা, আমি কি তোমার ভুল কিছু বলছি নাকি? মানে হুট করে আমার উপর এভাবে খেপলাম, তো বুঝতেছি না বিষয়টা আসলে। বললাম না চুপ থাক, ফোন রাখ, পরে কথা বলছি, বাই। অতসী, এই সামান্য ব্যাপার নিয়ে রাগ করে থাকলে হবে? ভুলটা তো আমারই আসলে। আমি সরি, বলছি তো। আর তাছাড়া তুমি একটু চিন্তা করে দেখো, ভুলটা কিন্তু আসলে শুধু আমার বা শুধু তোমার না, ভুলটা হচ্ছে পিয়ার, ইমনের ওয়াইফের। তুই কেন চিনির বয়ামের মধ্যে লবণ রাখবি? ব্যাককেল নাকি তুই? যা, কি বলছো এগুলো? পিয়ার সংসার, পিয়ার যা যেখানে ইচ্ছা রাখা সেখানে সে রেখেছে, তা আমাদের বলার কিছু নাই। ভুলটা আমারই হয়েছে। আমার উচিত ছিল যে সব কিছু দেখে দেখে করা, চাটা বানানোর পরে একটা সিপ নেওয়া, তাহলে আমি বুঝতে পারতাম ঠিক হয়েছে না ভুল হয়েছে। কি বলে পাগলি মেয়েটা? কিসের অসহায়ত্ব? এগুলো কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। জানো, আমি না পারফেক্ট না, আমি এগুলো পারি না, কখনো শিখিনি, কিছু জানি না। আমার এই ছোটখাটো ভুল ত্রুটিগুলো হতেই থাকবে, আর এই ভুল ত্রুটিগুলোকে একদমই তোমার অভ্যস্ত হয়ে যেতে হবে এগুলোর সাথে। আমি পারি না, আমি ঠিক করার চেষ্টা করব, তুমি আমার সাথে থেকো। যেই মাইয়া নিজের টিচারের প্রেমে পড়ে, সেই মাইয়া আবার আমার ল্যাঙ্গুয়েজ শিখাই দেয়। দুঃখের জীবনটা মনে হইতেছে যে ছাদের তেল লাভ মেরে মরে যাই। এই, আমি আমার লাইফ নিয়ে কি করব না করবো সেটা আমি তোমার কাছে জবাবদিহিতা করতে যাব না। কি ব্যাপার? আমার জান পাখিটা মন খারাপ নাকি? কারোর জন্য মন পড়ছে? আব্বুর কথা মনে পড়ছে। আব্বু হয়তো কখনো ভাবেনি আমি এমন কিছু করতে পারি। আসলে সত্যি বলতে কি, কোনো বাবা মায়ের নাম এটা কাম্য না যে আদরের সন্তান তাদের কথার অবাধ্য হবে, তাদের মতের বিরুদ্ধে যে কিছু করবে। তুমি আমার আব্বুকে অনেক ভয় পাও, তাই না? সত্যি বলতে কি, বড় লোককে যারা ভয় পায় না তারা আসলে বোকা। তোমার বাবা হচ্ছে টাকার পাহাড়ের উপর বসে থাকা একটা মানুষ। সে খেপে গেলে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, ভয় পাওয়াটাই স্বাভাবিক। তবে আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় আমরা যখন দুজন বিয়ে করব, বিয়ের পরে আমি আমার বাবার কাছে গিয়ে যদি দাঁড়াই, বাবা আমাদেরকে ঠিকই মেনে নেবে। মা আর মেয়ে তো কি করবে বলো, দূরে রেখে কষ্ট সহ্য করতে পারবে না তো। শুকুর আলহামদুলিল্লাহ, তোমার সব দোয়া যেন সত্যি হয়, আমিন। অতসী, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি? আচ্ছা দেখো না, এইখানে একটা কাছে বিরিয়ানির একটা দোকান আছে, আমি তোমার জন্য লাঞ্চ নিয়ে আসি। কি খাবে বলো, কাচ্চি বিরিয়ানি না চিকেন বিরিয়ানি? বারবার কল আসছে কার? আরে লিসা, আমার ছাত্রী। তোমার স্টুডেন্ট? স্টুডেন্ট হয়ে এতবার কেন কল দিচ্ছে? বাচ্চা মেয়ে, একটু অস্থির প্রকৃতি থাকে না কিছু স্টুডেন্ট, খালি সবকিছু চায় একসাথে, সবাই তো আর একরকম হয় না। তাই বলে এতবার? বাদ দাও না, কি খাবে বলো, চিকেন বিরিয়ানি না কাচ্চি?
সরিষার তেলের তেহারি। সরিষার তেলের তেহারি। আচ্ছা ঠিক আছে, দেখি আমি পেলে নিয়ে আসছি। দরজা লাগা দাও। মানে ব্যাগই তো নেই। দরজা বন্ধ করে দাও, কেউ আসলে দেখে খুলবা, ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি চল। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। আজও গেল কই? কোনো বিপদ হলো নাকি আমার? ফোন করবো, ফোনও তো নেই নাই। কি হয়েছিল? দরজা খুলছিল না কেন? কানে হেডফোন ছিল, শুনতে পাচ্ছিলাম না। হেডফোন ছিল মানে? মানে কানে হেডফোন ছিল, আমি গান শুনছিলাম, তোমার কলিং বেলের শব্দ শুনতে পাইনি। অতসী, এটা কিন্তু ভীষণ বাড়াবাড়ি। তুমি আরাম করে কানে হেডফোন দিয়ে গান শুনবে আর আমি বাইরে গরমে দাঁড়িয়ে কলিং বেল টিপবো? তুমি আমার সাথে শাউট করছো কেন? তাহলে কি করবো তোমার সাথে আমি? মানুষের ধৈর্যের একটা সীমা আছে। কে কে সারাদিন এত মেসেজ পাঠাকে? কার সাথে সারাদিন এত চ্যাটিং করো তুমি? এই বাসে আসার পর থেকে দেখছি টুং 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 করে সারাদিন কেউ না কেউ মেসেজ দিচ্ছেই তোমাকে। তোমার লাইফে কি এত ইম্পর্টেন্ট এখন আমার থেকে? সারাদিন না, সারাদিন আমার মেসেজ আসে, নিজেরটা খেয়াল করো না? সারাদিন যে লিসা নামে একটা মেয়ে তোমাকে কল করতে থাকে, এটা কি? লিসা একটা বাচ্চা মেয়ে, ও আমার ছাত্রী। বাচ্চা একটা মেয়ে, স্টুডেন্ট, তাই বলে সারাদিন তোমাকে কল করতে থাকবে? বাহ, আর তুমিও একটু সুযোগ পেলে, সময় পেলে ছাত্রীর সাথে খোঁজ গল্পে মেতে যাবে। এবার কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। বাড়াবাড়ি তুমি করছো রাত। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, তুমি বাড়াবাড়ি করছো। আমি সকাল থেকে দেখছি যে যখনই মেয়েটার ফোন আসছে তুমি এদিক ওদিক চলে যাচ্ছ, ফিসফিস করে কথা বলছো। আমি ফিসফিস করে কথা বলছি আর তুমি যে লুকিয়ে লুকিয়ে চ্যাট করছো, সেটা কি? আমি মোবাইল টিপছি, আমি আমি টিপছি, আমি করছি চ্যাটিং, সেটা আমার বন্ধুর সাথে করছি, আমার বন্ধু আনন্দের সাথে করছি। হোয়াট? আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে, আর এখন তুমি কোন আনন্দ না বিষাদ ওর সাথে চ্যাটিং করছো ফেসবুকে? ছি! মুখ সামলে কথা বলবে রাতুল। আমি তোমার ওই ছাত্রী লিসাকে নিয়ে এরকম আজে বাজে কথা বলিনি। ওকে নিয়ে কি আজে বাজে কথা বলবে? তুমি বাচ্চা একটা মেয়েও। ও বাচ্চা মেয়ে, আচ্ছা। তুমি ফোনটা রেখে গিয়েছিলে না, তোমার এই বাচ্চা মেয়ে লিসা সে কল দিয়েছিল, আমি ফোনটা রিসিভ করেছি, আমার ভয়েস শুনে সে ফোনের লাইন কেটে দিয়েছে। খুব বাচ্চা মেয়ে না, ফালতু একটা মেয়ে। ও ফালতু মেয়ে? ফালতুও না, ফালতু তোমার এই আনন্দ। লজ্জা নেই, শরম নেই, সারাদিন একটা মেয়েকে নক দিচ্ছে। আনন্দ ফালতু না, আনন্দ ফালতু। ঠিক আছে, দেখো তোমার ওই বাচ্চা মেয়ে লিসাকে, দেখি সে কতখানি বাচ্চা। আমি লিসাকে ডাকবো। তোমার যদি সৎ সাহস থাকে তাহলে তুমি আনন্দকে ফোন দাও, দাঁড় করো আমার সামনে, আমি দেখতে চাই ওর কি এত কথা সারাদিন তোমার সাথে। ঠিক আছে, ডাকছি আমি আনন্দকে। ডাকো, তুমি লিসাকে কল দাও, এই যে ফোন তোমার। আমি যত সব আসলাম, তুমি শুরু করেছো। হ্যালো হ্যালো আনন্দ। লিসা, তুমি কল দিছিলে আমাকে? শোনো, আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি একটু আসো তো এখানে। না, সারাদিন তো কল দিতেছো, এটা এক্সপ্লেন করবে না? আসো, আমি তোমাকে ঠিকানা পাঠাচ্ছি, আসো, বাসায় আসো।
কি ব্যাপার, তুমি এখানে কেন? তুই এই জায়গায় আমারও তো সেম কোশ্চেন। তোর মতো একটা অশুভ চেহারা দেখে একটা শুভ কাজ আমি কেমনে ঢুকবো এনে? শোনো, এখানে আমাকে একজন ডেকে পাঠিয়েছে, ঠিক আছে? আর না হলে তোমার এই চেহারা দেখার জন্য এখানে জিন্দেগি তো আসতাম না। আর আমি যদি জানতাম তোর মতন একটা কাল নাগি নিয়ে যে গাইবো, তাহলে আমি মরে গেলেও আইতাম না, বুঝছিস নাই? তার সেখানে যাও, চলে যাও। তুই চলে যা, বুঝছিস না? আচ্ছা, এটা কি রাতুল স্যারের বাসা? তুমি লিসা? হ্যাঁ। আসো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে হতেছি লিসা কিন্তু আমার কাজিন, বুঝছো? এন্ড এটা খুব মিরাকেলি ভাবে মিলে গেছে যে লিসা তোমার ফিয়ান্সির স্টুডেন্ট। এন্ড ওর একটা হবি আছে, বুঝছো? ওর হবিটা কি জানো? ও তার প্রত্যেকটা টিচারের সাথে প্রেম করে। এই কি বলো তুমি? বাচ্চা একটা মেয়েও দেখছো, ওর বয়স কত দেখছো? বাচ্চা একটা মেয়ে, ও আমার স্টুডেন্ট, আমি ওর শিক্ষক, এছাড়া ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এই কথা বল না কেন? কথা বলো বলো। বল। আসলে স্যার, আমি জানতাম না যে আপনি ইন রিলেশনশিপে আছেন, তাই আর কি। তাই কি? তাই কি? শোনো, শিক্ষকের অবস্থান হচ্ছে বাবা মার পরে। তার মানে কি তোমার বাবা মার পরে আমি তোমার শিক্ষক, আমি তোমার কি? বাবা। কি? না, টিচার, শিক্ষক। অতসী, তাহলে আমিও যাই, আসলাম। তুই কই যাস? যাবো না। ছোট বোন একটা খাইছে, বড় ভাই একটা থাপ্পড় খাবে না? তো আমার চিনার নামই কেন, আমি বলে দিলাম। তুই আমারে চিনোস না? আমার হলের যতগুলা পোলাপাইন আছে সবাই যদি একটা করে চুমা দেয়, তোর গালে মাংস চামড়া থাকবো না, খালি হাড্ডি থাকবে। কি কইতেছেন সুবল? কাছে, কাছে, কাছে। কেন কাছে আসবো? কেন কাছার বলে? ওই তোর বাসায় লবণ দিয়া চা খায়? জি জি, আমি পারি। তুই বানাস লবণ দিয়া? তুলে সারা শৈলী এত আয়োডিন, তোর বুদ্ধি অনেক, তোর বুদ্ধি অনেক। পানিতে চলে গেছে। তুই আমার বউরে ডিস্টার্ব করছ কেন? আমি তো ডিস্টার্ব করি না, সে আমার ফোন দেয়। আমার বউ তোরে ফোন দিছে? আমার বউয়ের কি মাইন্ড বাপ পড়ছে তোরে ফোন দিব? না, আমার দিচ্ছে, আমি কি করবো? আমি কেন রিসিভ করবো না? আমার বন্ধু না। তোর কবের বন্ধু? তোর আমার ভার্সিটির বন্ধু। তোর ভার্সিটির বন্ধু আমারে ভালোবাসে। কি জানো আমাকে ভালোবাসে? জি জি। জানো? তাহলে তুই কেন ওরে বিরক্ত করস? আমি বিরক্ত করি নাই তো। তাহলে কি করস? আর করবো না। আর করব না। এই! যা হয়েছে তা ঠিক হয়েছে রাতল। আমার মনে হয় আমাদের এখন বিয়ে করার সিদ্ধান্তটা ভুল। দুটো মানুষ যখন আলাদা থাকে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, তারা আসলে একজন একজনের সঙ্গে এতখানি সময় পার করে না যে তারা জানতে পারবে তাদের ভুল ত্রুটিগুলো কি। তারা এটাও বুঝতে পারে না যে তারা একজনের জন্য কতখানি উপযুক্ত কিংবা অনুপযুক্ত। এ কারণেই হয়তো আমাদের বাবা মারা অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী। আর এটাই ঠিক, জানো, কারণ আমাদের বাবা মারা না, তারা তাদের সন্তানের জন্য সবচেয়ে ভালোটা, সবচেয়ে বেস্ট জীবনসঙ্গীকে নিয়ে আসে। তুমি আসলে ঠিকই বলেছ। আমিও তোর সাথে একমত।
দেখো না, দুইজন দুইজনকে এত ভালোবাসি, একটা দিন একসাথে নিচে থাকতে পারছি না, রাতটা পার করতে হবে দাঁতে দাঁত চেপে। আমরা দুজন আসলে সম্পূর্ণ দুই মেরুর মানুষ। আমাদের মনোভাব আলাদা, চাওয়া পাওয়া আলাদা, আমরা একজন একজনকে বুঝি না। এই না বোঝা নিয়ে জীবনটা পার করার চাইতে আলাদা হয়ে যাওয়া ভালো। কষ্ট হবে, এতগুলো দিন একসাথে থেকেছি, খারাপ লাগবে। টাইম ইজ দ্য বেস্ট হিলার। আর কথাই তো বলে, প্রেম রোগের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে সময়। হ্যাঁ, এই সময়টা পার করা নিয়েই কথা। কষ্ট হবে, খুব কথা বলতে ইচ্ছা করবে, খুব দেখা করতে ইচ্ছা করবে, খুব কাছে আসতে ইচ্ছা করবে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। আমাকে তুমি হায় বুঝলে না ঠিক, তোমাকে চেয়েছি চাওয়ার অধিক। তুমি শুনলে নামে দেখলে না আর ভেতরে কতটা প্রেম, কত হাহাকার। তুমি দিন জুড়ে বিরহের ছাপ, তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলাপ। তুমি দিন জুড়ে বিরহের ছাপ, তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলাপ। মাঝে মিশে যেতে যেতে কিছুই তুমি আমার বাকি। সেই তুমি যদি যাও দূরে চলে, বলো তবে বেঁচে কি করে থাকি। তুমি শূন্য জীবনের ধার, তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলাপ। তুমি শূন্য জীবনের ধার, তুমি এসে দাঁড়ালে পৃথিবী গোলাপ। যত গান গল্প জুড়ে তুমি ছিলে পাশাপাশি।
দূরে যাব চলে ভেবে হয় না যাওয়া ফিরে আসি তুমি জীবন কি অভিশাপ। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167#। পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। সরি। I'm sorry too. আমি মেনে নিচ্ছি তোমার সব কথা ঠিক, তুমি রাইট। আমরা আসলেই দুই মেরুর বাসিন্দা, কিন্তু ছেড়ে যাওয়ার অনুভূতিটা এত কষ্টের, ভিতরটা ছিঁড়ে যাওয়ার মতো। অনেক কষ্ট হচ্ছে, ভিতরটা কেমন টনটন করছে। আসলে আমাদের ভুল ত্রুটিগুলো, অসম্পূর্ণতাগুলো যে কখন ভালোবাসায় রূপ নিয়েছে আমরা নিজেরাই সেটা বুঝতে পারিনি। তাহলে কেন ছেড়ে যাব আমরা একজন আরেকজনকে? কেন করবো এমন পাগলামি? করবো না আর পাগলামি, অনেক করেছি, এখন বিয়ে করবো, আজকেই করবো। কাছে আসো। চলো দাও একটা রিক্সা রাখি। রিক্সা কেন? কাজী অফিসে যাবো না আমরা? হ্যাঁ সেটা তো অবশ্যই যাব, কিন্তু কাজে এখানে হেঁটে যাওয়া যায়। তা পারি, কিন্তু তোর ব্যাগটা বেশ ভারী, টেনে নিয়ে যাওয়া মুশকিল। আমার ব্যাগ ভারী? আমার ব্যাগ ভারী? আমি যে এই ব্যাগটা নিয়ে এখন দৌড়ে দৌড়ে এখানে আসলাম, কই আমার তো সমস্যা হয়নি, তোমার কেন এটা নিয়ে হাঁটতে সমস্যা হবে? চিৎকার করছো কেন? কিসের জন্য চিৎকার করছি? সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? এইটুকু পথ আমরা হেঁটে যেতে পারবো না? হ্যাঁ হেঁটেই যাবো। না যেতে হবে না, তুমি এখন রিক্সা ডাকবে, আমি রিক্সা করে কাজে অফিস যাবো। না আমি হেঁটে যাবো, না, না। আমি হেঁটে যাবো। না আমি এখন রিক্সা ছাড়া যাবোই না। আমি হেঁটে যাবো, আমি এটা মাথায় তুলে তারপর আমি হেঁটে যাবো। তুমি আসবা, আমি এভাবে বিয়ে করতে যাবো আজকে। আসো।